দেখে ওরা লোভ সামলাতে পারে না। আসলে বাড়ি থাকলেই জ্বালাতন করবে, আমাকে এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। আর বলো না, সানডেটা একটুখানি মানুষে আরাম করে কাটায়। এরা বাইরের খাবার খাবে না, শুধু বলবে তুমি এটা বানাও, ওটা বানাও। আর আমিও তেমনি বানাতে শুরু করে দিই। কি বলবো বলো, ভাবি বাইরে কেন খাবার খাবে। ঠিক আছে, আমি না একটু কষ্ট করে করেই দেবো, তো বানিয়ে দিচ্ছি। তো চিকেন পকোড়াটা আমি ব্যাটারটা যখন করেছি তোমাদের তো দেখাতে পারিনি, ওটা আমি অন্য সময় ভিডিওটা দেখিয়ে দেবো। আজকে আমার তাড়াহুড়া করে করা হয়নি, একটু বাইরে বেরিয়েছিলাম, তো এখন এসে এটা ফটাফট করে করছি। একটু তাড়াহুড়ার মধ্যে, জানি না কেমন হবে, তবুও আশা করি খারাপ হবে না। তোমাদের একদিন খাওয়ালে তোমরা বুঝতেই পারবে যে কেমন হয়েছিল। তো যাই হোক, মোটামুটি তো হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। হতে থাকুক। তো পকোড়া তো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এবারে এগুলোকে তুলে ফেলবো প্লেটে। একটা একটা করে একটু শসা, সঙ্গে একটু শসা আর পেঁয়াজও দিয়ে দিই। বাবা, এটা ছুঁই তুলি, দাঁড়া। চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। তো এবারে আমি নিয়ে যাচ্ছি, দেখো দুজন বসে আছে খাওয়ার জন্য। পকোড়া আমার রেডি, এই দুজন বসে আছে খাওয়ার জন্য। খাওয়ার জন্য মুখ দুটো দেখলে না, এই একজন হাত বাড়িয়েছে খাওয়ার জন্য। তুমি একটু খাও। আমি একটু খাই মানে বলে আর নিজেরাই করবো, তাই তো। বাইরের খাবার ভালো না, বাইরের খাবার পচা, বইয়ের খাবার খুব ভালো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। সঙ্গে আমি পরিবেশনও করে দিয়েছি, সবাই অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। তো আমিও একটা তুলি, আমি একটা খাই, ঠিক আছে। টাটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সুন্দর করে একটা লাইক, কমেন্ট, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। টাটা।